রিসেন্টলি আমি একটা নিউজ দেখছিলাম যে মেবি 12 তারিখে এসএসসি রেজাল্ট দিয়েছিল। তো গোপালগঞ্জে একটা ছেলে প্রিন্স নামে, সে নাকি এসএসসিতে ফেল কইরা আত্মহত্যা করছে, গলা ফাঁস দিচ্ছে। আমি সবার টিভিতে দেখছিলাম রিসেন্টলি। আমি তো জাস্ট ব্যাককল হয়ে গেছি। একটা জিনিস কি ভাই, আমার একটা কথা আছে, আমার একটা ডায়লগ আছে আমার ব্যক্তিগত, যে পড়ালেখা সবাইরে ভাত দেয় না, যে পড়ালেখায় সবাইকে ভাত দেয় না, সবাইকে সাকসেস, সবাইকে সফলতা দেয় না। এটা আমি এভরিথিং সবসময় মানুষকে বলে থাকি, অলওয়েজ বলবো। একটা জিনিস কি, মানুষ একটা কথা বলে, একটা ডায়লগ আছে মানুষের, যে পড়ালেখা করে সে গাড়ি ঘোড়া চড়ে সে, একদম রং কথা। আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, পড়ালেখা করতে পারলে আপনার জীবন সুন্দর, এটা সবার জন্য না। আমি বলি এখন কথা হচ্ছে যে আপনি কেন বলতেছেন সুন্দর না, কেন ডায়লগটা আসলে মানায় না, যে পড়ালেখা করে সে গাড়ি ঘোড়া চড়ে সে, একদম কথার রং রং কেন বলতেছি। একটা জিনিস কি ভাই, যারা মূর্খ, পড়ালেখা করে না, ছোটোকাল থেকে পড়ালেখা করে না, কেন তারা কি মানে লাইফ সুন্দর করতেছে না? তারা লাইফে সাকসেস হচ্ছে না? কেন তারা কি গাড়ি ঘোড়া চলতেছে না? এবং আমার একটা কথা, যে যারা টিচার ক্লাসের টিচার বা স্কুলের বা যে ইউনিভার্সিটির টিচার, এমনও মানুষ আছে যে রিক্সা দিয়ে এসে বা সাইকেল দিয়ে এসে টিচার করতেছে, টিচারের কর্মকর্তা কাজ করতেছে। আপনার ডায়লগ অনুযায়ী কথা আসতেছে যে গাড়ি ঘোড়া চলে, পড়ালেখা করেছে গাড়ি ঘোড়া চড়ে সে। তার মানে একটা টিচার তো অবভিয়াসলি পড়ালেখা করছে, পড়ালেখা করে শিক্ষিত হয়ে সরকারি একটা চাকরি নিচ্ছে, বেসরকারি একটা চাকরি নিচ্ছে, মানুষকে পড়ালেখা করাচ্ছে বা মানুষকে পড়ালেখা শেখাচ্ছে, কেন তারা গাড়ি ঘোড়া চড়ে না? কেন তারা গাড়ি ঘোড়া চড়ে না? আমার কোশ্চেন হচ্ছে এইটা। এখন আমার আরেকটা কোশ্চেন জাগতেছে আপনাদের কাছে, কেন মানুষ কি, মূর্খ মানুষ কি গাড়ি ঘোড়া চড়ে না? মূর্খ মানুষ কি বাড়ির গাড়ি করতে পারে না? অবভিয়াসলি পারে। তবে একটা জিনিস কি, স্বপ্ন যেমনই দেখেন, স্বপ্ন পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, অবশ্যই বাস্তবায়ন করেন, আপনি সফল। স্বপ্ন যেমনই দেখেন, ওই স্বপ্নের উপর বাস্তবায়ন করেন, পরিশ্রম করেন, আপনি এমনি সফল। পড়ালেখা করলে যে লাইফ সুন্দর হবে, পড়ালেখা করলে যে গাড়ি ঘোড়া চড়তে পারবেন, পড়ালেখা করলে একটা কথা আছে, সবাই বলে সার্টিফিকেট দ্বারা আপনি কখন লাইফ সুন্দর হবে না, এটা আমি মানতেছি। সবার জন্য পড়ালেখা না, ইট ইজ রং। পড়ালেখা সবার জন্য না, পড়ালেখা সবাই করে সাকসেস হতে পারবে না, আমি আবারও বলতেছি। যাই হোক, আপনি স্বপ্ন যেইটা দেখতেছেন, ওই স্বপ্ন অনুযায়ী আপনি পরিশ্রম করেন, অবভিয়াসলি আপনি বাস্তবায়ন করতে পারবেন, সফল হতে পারবেন। এটি হচ্ছে কাহিনী। পড়ালেখা দিয়ে জীবনে সবার লাইফ সুন্দর হয় না, এটা আমি বলতে চাই। যাই হোক, আসলে আমি পড়ালেখাতে অত অভ্যস্ত না, অত এক্সপার্ট না। আমি কখনো মানে ভালো রেজাল্টের জন্য আমি কখনো পড়ালেখা করি না, জাস্ট ফার্স্টের জন্য আমি অলওয়েজ পড়ালেখা করতেছি বা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, এই যে আত্মহত্যা মুনাফা খুব কঠিন একটা খারাপ জিনিস। যত জঘন্য কাজই করেন না কেন, এটা খুবই একটা খারাপ জিনিস। সবার কাছে একটা রিকোয়েস্ট, সবার কাছে একটা আমি প্রার্থনা বা একটা রিকোয়েস্ট, একটা ক্ষমা চাচ্ছি, যে এইসব মানে আত্মহত্যা বা গলা ফাঁস দেওয়া, বিষ খাওয়া, এগুলা থেকে একদম বিরত থাকেন। যতই পাপ করেন, লাইফে যত কিছুই করেন, সমাজে ভাই নর্মাল বিষয় নিয়ে এত জীবন থেকে, দুনিয়া থেকে চলে যাওয়া কি যে একটা খারাপ জিনিস। এটা আল্লাহ কোরআন হাদিসে দেওয়া আছে, খুবই একটা মহাপাপ, মানে একটা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, এটা সকলেই জানেন। আর এটা খুবই একটা খারাপ জিনিস। অবশ্যই সবাই এটা থেকে দূরে থাকবেন, আমি আশা করি। একটা পরীক্ষার রেজাল্ট লাইফ কখনো সাকসেস বা সফলতা আনতে পারে না। যাই হোক, অবশ্যই আপনার স্বপ্নকে আপনি অবশ্যই বাস্তবায়ন করেন, এইটা হচ্ছে দোয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যে স্বপ্ন দেখতেছি, আল্লাহ যেন আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।